যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মোবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মোবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মোবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মোবারকে, কপাল মোবারক থেকে শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে, তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন।
এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, জেঠাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মোবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারকে, কপাল মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত মুবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটবে। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথর এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারকে, কপাল মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত মুবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী
নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিবরাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিবরাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিবরাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিবরাইলকে নবী বলে, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিবরাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে, তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না, আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না, আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না, আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, যেটাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে, তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা
ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মোবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মোবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মোবারকে, কপাল মোবারক থেকে শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে, তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না।
আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে, শয়তান সেটা চায় না। আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে, শয়তান সেটা চায় না। আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে, শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, জেঠাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন, আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মোবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারকে, কপাল মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো।
তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠা নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়া কি আপনাকে পাথর মেরেছে? তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে? দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে? বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না, আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না, আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না, আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, যেটাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তাফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সে পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মোবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মোবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মোবারক, কপাল মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত।
আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠা নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না। আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে, শয়তান সেটা চায় না। আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে, শয়তান সেটা চায় না। আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে, শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, যেটাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তাফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারকে, কপাল মুবারক থেকে শরীর মুবারক থেকে রক্ত মুবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না।
এই রকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিবরাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিবরাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিবরাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিবরাইলকে নবী বলে, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিবরাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়া কি আপনাকে পাথর মেরেছে? তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে? দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে? বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না। আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না। আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না। আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে। দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, যেটাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে, তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তাফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারকে, কপাল মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্ত মুবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিবরাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে, জিবরাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার
নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে, তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না, আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না, আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না, আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, যেটাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে, তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন। আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মুবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য।
নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক। একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা, নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মোবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মোবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে, জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন, হুকুম দেন, হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল, একটু শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে। তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব, আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে, তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না।
আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে, শয়তান সেটা চায় না। আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে, শয়তান সেটা চায় না। আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে, শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, জেঠাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন, আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন। যে নবীর শরীর মোবারকে কখনো মাছি বসে নাই, এই দুনিয়ার মানুষ তায়েফ নগরীতে সেই নবীর উপর পাথর মেরেছে। যেই নবীর শরীর মোবারকে কখনো একটা পোকা বসেনি, তায়েফ নগরীর সেই অবাধ্য মানুষগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা লাগাই দিয়েছে পাথর মারার জন্য। নরম থেকে নরম, মোলায়ম থেকে মোলায়ম হাবিবে মুস্তফার দেহ মোবারক, একটা ছোট্ট পাথরও যেখানে বড় পাথরের মতো আঘাত এনে দেয়, মারছে তারা। নবীর শরীর মুবারকে লাগছে, নবীর শরীর মুবারকে লাগছে সেই পাথরের আঘাত। সেই পাথরের আঘাত লাগতে লাগতে শরীর মুবারক ব্যথায় ব্যথা হয়ে গেল। কিছু পাথরে এসে পিঠ মুবারকে লাগে, কিছু পাথর এসে নবীজির কপাল মুবারকে, কপাল মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিবের সাথে কি আচরণ করছে, তুমি কি দেখছো না? রব বলে যে জিব্রাইল আর দেরি করিস না, যা আমার হাবিবের কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। আমার নবী এখন যেটাই বলবে আমি আল্লাহ সেটা করে দিব। আমার নবী যদি বলে কিয়ামত ঘটাই দিতে, আমি কাদের কদির সমস্ত নিয়ম ভঙ্গ করে এখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা করে দিব, সব ফানা ফানা করে দিব। জিব্রাইল আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ব্যথায় কাতর হয়ে রক্তাক্ত মোবারক হয়ে গেল। জিব্রাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি শুধু আজিন হুকুম দেন, হুকুম হুকুম। আপনি যদি এখন বলেন দুই দিকের পাহাড়, আল্লাহর হুকুম আমি এক জায়গায় এনে তাদেরকে পিষে ফেলবো, পিষে পিষে। আল্লাহর হাবিবের গায়ে হাত দেয়, কুল কায়নাতের মালিকের বন্ধুর গায়ে আঘাত করে, সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধুকে কষ্ট দেয়। এইরকম বেয়াদবকে রাখা যাবে না, এইরকম বেয়াদবকে আর নিঃশ্বাস নিতে দেওয়া যাবে না, এইরকম বেয়াদবকে আর পৃথিবীর জমিনে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জিব্রাইল বলে, হাবিব একবার আদেশ করেন, একবার, একবার, তারপরে বাকি কাজ আমি সামলাচ্ছি। আমি জিব্রাইল, যদিও আমার কাজ ওহী আনা, কিন্তু আমি জিব্রাইলকে আল্লাহ আজকে দায়িত্ব পাল্টাই দিয়েছেন। আযাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজকে আমার রব আমার দায়িত্ব পাল্টাই দিয়েছেন। হাবিবকে শুধু একবার আজিন নির্দেশ করুন, আপনি জবান দিয়ে যা বের করবেন আজকে সেটাই ঘটে যাবে এই পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবী বলে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, একটু শান্ত হও, একটু শান্ত হও। সান্ত্বনা দিচ্ছেন কে? যিনি আঘাতপ্রাপ্ত। আঘাতপ্রাপ্তকে অন্যরা সান্ত্বনা দিতে হয়, আমাদেরকে। আমাদের নবী এমন শানওয়ালা, আঘাত নিজে পেয়েছেন, আবার যিনি নবীর পক্ষে কাজ করতে এসেছেন ওনাকে বলছেন, ইয়া আখি জিব্রাইল একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। এভাবে বলিও না। আমার রব জালালিয়াতে চলে গেলে সব লন্ডভন্ড হয়ে যাবে। আমার রব একবার রেগে গেলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ পাকের একটা নাম আছে হালিম, হালিম, মহা ধৈর্যশীল। সেজন্য আপনি আমি রবের জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করে রবের অবদ্ধতা করলেও রব আমাদেরকে আযাব দেয় না, সহ্য করে। রব্বুল আলামিন অপেক্ষা করে বান্দা যদি তওবা করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো।
তারা তো চিনে নাই আমাকে, না চিনে মেরেছে, তারা তো বুঝে নাই, না বুঝে মেরেছে। আমি তাদের উপর কোনো কষ্ট রাখি নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার রব আমি নবী মুস্তাফাকে গজব বানাই পাঠায় নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী ক্ষমা করছেন কাকে? যে পাথর মেরেছে। আপনার ভাইয়াকে আপনাকে পাথর মেরেছে, তো দেন না মাফ করে। আপনার চাচা যেটা কি আপনাকে পাথর মেরেছে, দেন না ছেড়ে। আপনার স্ত্রী কি আপনাকে আঘাত করেছে, মাথা ফেটে দিয়েছে, বাদ দেন না, ছেড়ে দেন না, মাফ করে দেন না, মাফ করে। আপনি না নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, এতদিন না পারলে অন্তত এখন দিয়ে দেন। এতদিন তো শয়তানে মাফ করাটা রবের পছন্দ, আপনি জানার পর আপনাকে মাফ করতে দেয় নাই, কারণ আপনি মাফ করলে রবের কাছ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। শয়তান সেটা চায় না, আপনি মাফ করলে আপনার সম্মান বেড়ে যাবে। শয়তান সেটা চায় না, আপনি মাফ করে দিলে আপনার জাহান্নাম বন্ধ হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে। শয়তান সেটা চায় না, আপনারা দুই ভাই এদিকে মিলে যাবেন, ওদিকে রহমত আপনাদেরকে কবুল করে নিবে। শয়তান সেটা চায় না। আসেন না, আজকে অন্তত সুযোগটা আছে, দেন না মাফ করে ভাইয়াকে, দেন না মাফ করে বোনকে, দেন না মাফ করে স্বামীকে, দেন না মাফ করে আপনার স্ত্রীকে, দেন না মাফ করে সন্তানকে, দেন না মাফ করে চাচাকে, দেন না মাফ করে। কাকে মাফ করব? বলে যে আমি আমার চাচাকে মাফ করব না, যেটাকে মাফ করব না, স্ত্রীকে মাফ করব না, স্বামীকে মাফ করব না। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার বউকে মাফ করার দরকার নাই, আপনার স্বামীকে মাফ করার দরকার নাই, আপনার চাচাকেও মাফ করেন না, আপনার জেঠাকেও মাফ করেন না, ওনাদেরকে মাফ করেন না। এবার আমার ভাই আমাকে বলে তাহলে মাফ কারো করব? আমি শুধু বলছি এতটুক, আপনার রবের দিকে তাকাই, রবের বান্দাগুলাকে মাফ করে দেন, আপনার নবীর দিকে তাকাই, নবীর উম্মতগুলাকে মাফ করে দেন।